নিজামী সাহেব খুবই ঠান্ডা মাথার মানুষ ছিলেন, ভেরি ব্যালেন্স পার্সোনালিটি ছিলেন। তিনি জানতেন কি হতে যাচ্ছে, কিন্তু এতে করে পার্টিকুলারলি ওনার শেষ বক্তব্যগুলো আর কি কারো প্রতি কোনো খেদ উনি দেখান নাই। আল্লাহর দিনের পথে শহীদ হওয়া যে একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার, কিন্তু আমার মধ্যে এই অভিযোগ, আমি নারী দর্শন করেছি, পাকিস্তান আর্মিকে আমি নারী সাপ্লাই করেছি। এক মন্ত্রী মহোদয়ের বাসা, উনি আমারও বন্ধু, আব্দুল কাদের মোল্লারও বন্ধু। গেলাম, উনি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বললেন, রাজ্জাক ভাই মাফ করবেন, মোল্লাকে বাঁচাতে পারলাম না, ওর সাথে যখন দেখা হবে আমার এই কথাটা বললেন। উই কুড বি এবল টু এক্সপোজ দেম, তাদের মুখোশ উন্মোচিত আমরা করতে পেরেছি, জাজেস এবং লয়ার্স। এতে করে কি মানে বাংলাদেশের সম্মান অক্ষুণ্ণ হয়েছে নাকি বিচার বিভাগের মানে গোমর ফাঁস হয়েছে বলে মনে করেন? বিচার বিভাগের গোমর ফাঁস হয়েছে, সেই সাথে বাংলাদেশ সরকারই তো কন্ট্রোল করছিল সব কিছু। বাংলাদেশ সরকার যে আইনের শাসনের তোয়াক্কা করে না, বিচার বিভাগের স্বাধীনতার কথা তোয়াক্কা করে না, সেটা প্রতিষ্ঠিত হয়েছে। আপনি দেখেন ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন, ইউকে বার অ্যাসোসিয়েশন, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অ্যাম্বাসেডর র্যাপ আমেরিকার, সবাই এক বাক্যে বলেছে এই আইনে সুবিচার পাওয়া যাবে না। আর স্কাইপ কেলেঙ্কারি হয়ে যাওয়ার পরে তো তদানীন্তন ট্রাইব্যুনাল চেয়ারম্যানকে রিজাইন করতে হলো। খুব তাড়াতাড়ি রিজাইন করলেন উনি। 12 তারিখ, খুব সম্ভব 12 তারিখ বা 13 তারিখ সকালে এটা পাবলিশ হলো, ওই দিন উনি বিদায় নিলেন। That was a great victory for us. আচ্ছা, মানে আন্তর্জাতিক মিডিয়াতে তো আমরা শিরোনাম দেখলাম যে ধর্মীয় নেতাদের ফাঁসি। জি, তো এটার ইম্প্যাক্টটা তো বাংলাদেশে পড়েছে অন্যভাবে, মানে যে বাংলাদেশে ইসলামিক মূল্যবোধটা একটু তাবেদারি বা তালেবান টাইপ, মানে বিচার বিভাগের থেকেও ধর্মীয় বিষয়ে একটু আঘাতটা বেশি এসেছে। দুটোই এসেছে। আর এটা হয়েছে কি, পাশ্চাত্য তো তাদের অন্য চোখে দেখে আর কি। যে জিনিসটা প্রমাণিত হয়েছে, বিচার বিভাগের কোনো স্বাধীনতা দেশে নেই, গভর্নমেন্ট মোটেই কেয়ার করে নাই। সবচেয়ে তিক্ত অভিজ্ঞতাটা হলো যে সমস্ত সাক্ষী উল্টাপাল্টা কথা বলেছে, আমরা দেখিয়ে দিয়েছি। মমিনা বেগম নামে একজন ছিল আব্দুল কাদের মোল্লার সাক্ষীর ব্যাপারে, তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই, তাকেও জজ সাহেবরা বলছেন না আমরা মানি। আরটা হলো জজ সাহেবরা গালি দিয়েছেন, ভৎসনা করেছেন প্রসিকিউশনকে, রাষ্ট্রপক্ষকে, তারপরেও সেটার পক্ষে ওনারা রায় দিয়েছেন। আসলে সব কিছুই তিক্ত অভিজ্ঞতা, এক দুটো নয়। এটা তো সিনেমাবই ভালো বলতে পারবেন। এটা উনি একটা কথা আছে না, প্লেয়িং টু দ্য গ্যালারি, কিন্তু এটা প্রমাণ কি হলো যে একজন বিচারপতি তার কনসান্স বলছে, তার বিবেক বলছে যে মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া উচিত না, দেলোয়ার হোসেন সাঈদীকে যাবজ্জীবন দেওয়া উচিত না, আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া উচিত না, কিন্তু অদৃশ্য হাতের হস্তক্ষেপের ফলে তারা বাধ্য হয়েছে। ঠিক আছে, সবচেয়ে বড় তিক্ত অভিজ্ঞতা হচ্ছে মোল্লা সাহেবের কি হলো, প্রথমে যাবজ্জীবন হলো, শাহবাগে আন্দোলন উঠলো, ফাঁসি দাও, তারপরে আইন চেঞ্জ করা হলো। এইটার নজির দুনিয়ার কোথাও নেই। আইন আপনি চেঞ্জ করতে পারেন, কিন্তু আব্দুল কাদের মোল্লার ব্যাপারে এটা প্রযোজ্য হবে না। আর একটা অভিজ্ঞতা আছে আমার, আব্দুল কাদের মোল্লা সাহেবের ফাঁসি হলো 13ই ডিসেম্বর 2013 সালে। প্রায় 1 বছর আগে বা 9 মাস আগে এক মন্ত্রী মহোদয়ের বাসা, উনি আমারও বন্ধু, আব্দুল কাদের মোল্লারও বন্ধু। গেলাম, উনি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বললেন, রাজ্জাক ভাই
মাফ করবেন, মোল্লাকে বাঁচাতে পারলাম না, ওর সাথে যখন দেখা হবে আমার এই কথাটা বললেন। তখন মোল্লা সাহেবের আপিল শুনানি হয় নাই, রিভিউ শুনানি হয় নাই। তো এটা কেমন করে হতে পারে? তাহলে বোঝা গেল সিদ্ধান্ত অন্যত্র হয়েছে, কাকে ফাঁসি দিতে হবে, কাকে ফাঁসি দিতে হবে না। এর চেয়ে বড় পরিতাপের বিষয়, দুঃখের বিষয় আর কি হতে পারে? একটা স্মৃতি হচ্ছে, ওনার সাথে আমার অনেক স্মৃতি আছে। উনি আমাকে ব্যারিস্টার ভাই বলতেন। তো ট্রাইব্যুনালে গিয়েছি, ওনার দুই হাত আমার দুই হাতে এরকম চেপে ধরেছেন। ওনার সাথে পরিচয় অনেক আগের, লন্ডনে উনি যখন গেলেন 1979-এ, তখন থেকে আর কি। উনি তো এমন একজন বক্তা ছিলেন যে যারা তার বক্তৃতা বুঝতো না তারাও কাঁদত। আমাদের আরব বন্ধু বলছিল যে আমি এরকম বক্তা দেখি নাই, যে এই মুহূর্তে মানুষকে হাসাচ্ছে আর পরবর্তী মুহূর্তে কাঁদাচ্ছে। তো উনি আমাকে বললেন, ব্যারিস্টার ভাই, আমি তো ইসলামী আন্দোলনের একজন নগণ্য কর্মী, আল্লাহর দিনের প্রতি শহীদ হওয়া যে একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার, কিন্তু আমার মধ্যে এই অভিযোগ, আমি নারী দর্শন করেছি, পাকিস্তান আর্মিকে আমি নারী সাপ্লাই করেছি, মানুষের ঘরে আগুন ধরিয়েছি। এই তহমত নিয়ে আমি দুনিয়া থেকে চলে যেতে চাই না। আমি চাই আল্লাহ তাআলা আমাকে এখান থেকে মুক্তি দেখ এবং আমি মানুষকে আবার কোরআনের বাণী শোনাই। ওইটা তো সবাই জানে যে উনি শেষে জামাত ইসলামীতে আসছেন, তার কোনো ভূমিকা ছিল না 1971। আরেকটা ঘটনা আপনি দেখেন, 1945 সালে যাদেরকে বিচার করা হলো, তারা মিলিটারি রুলার ছিল, জাজেসরা ছিল, হিটলাররা ছিল, এদের সবার বিরুদ্ধে অভিযোগ ছিল 5 মাস 6 মাস আগে আপনারা এই কাজ করেছেন। আর এই লোকগুলো আফটার 40 ইয়ার্স, তো 40 বছর তারা এখানেই ছিল, কেউ এমপি ছিল, কেউ মন্ত্রী ছিল, এখানেই বসবাস করেছে। কার বিরুদ্ধে কোনো অভিযোগ আপনাদের ছিল না? মোড়া একেম ইউসুফের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে 5 বছরের জেল দিয়েছিল, সেটাও হাইকোর্ট থেকে খালাস পেলেন। সেই লোকের আবার বিচার হলো, যিনি পরে জেলে মারা গেলেন। বিচারের ইতিহাসে এগুলো পাওয়া যাবে না। নিজামী সাহেব খুবই ঠান্ডা মাথার মানুষ ছিলেন, ভেরি ব্যালেন্স পার্সোনালিটি ছিলেন। তিনি জানতেন কি হতে যাচ্ছে, কিন্তু এতে করে পার্টিকুলারলি ওনার শেষ বক্তব্যগুলো আর কি, যে কারো প্রতি কোনো খেদ উনি দেখান নাই। সূরা ইয়াসিনে একটা কথা আছে আর কি, 3 জন রসুল ছিলেন, ওদেরকে এই জনপথের লোকজন প্রত্যাখ্যান করলো এবং তাদেরকে বেইজ্জত করলো। গ্রাম থেকে একটা লোক আসছে দৌড়ে, এসে বলছে যে তোমরা ওদের কথা মেনে নাও। তারা তাকে হত্যা করলো। যখন তাকে হত্যা করলো তখন তিনি বললেন যে আমার দেশবাসী যদি জানতো যে আমার আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে উত্তম লোকদের সাথে আমাকে স্থান দিয়েছেন। তো নিজামী সাহেবের মনোভাব এরকমই ছিল। হি ওয়াজ এ পারফেক্ট জেন্টলম্যান। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, 1991-এর পার্লামেন্টে সুধাংশুশেখর হালদার বাবু ইসলাম সময়টা কটূক্তি করেছিলেন। এন্টায়ার পার্লামেন্ট তার বিরুদ্ধে ক্ষেপে উঠেছিল। নিজামী সাহেব তাকে সেভ করলেন। সুতরাং এই ধরনের একটা সজ্জন মানুষ, সেটা পুরো ঘটনা আমার মনে নেই, কিন্তু সে ইসলাম সম্পর্কে একটা বক্তব্য
দিয়েছিলেন কি বক্তব্য আমি ভুলে গেছি, যেটাতে পার্লামেন্টের মুসলমান সদস্যগণ খুবই বিক্ষুব্ধ হয়েছিলেন, যে 5 ওয়াক্ত নামাজের কথা, এরকম একটা কিছু ছিল আর কি। ছুটি আপনারা চাচ্ছেন, আমরা তো হিন্দু, আমরা তো ছুটি চাই না আর কি। তো সবাই খুবই রাগ করেছিল, কিন্তু হালদার বাবু তো তখন আওয়ামী লীগ সদস্য, তার পক্ষে আসলেন নিজামী সাহেব। পক্ষ মানে তাকে বলেন আর কি যে উনি তো স্লিপ অফ টাং হয়ে গেছে, স্লিপ অফ টাং হয়ে গেছে, তাকে বাঁচিয়ে দিলেন আর কি। ভুল তো মানুষই করে।